21শে জুলাই। 4টি সভা, 4টি নিদর্শন। রাজনীতির ক্যালেন্ডারে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন 21শে জুলাই। 1993 সালে যুব কংগ্রেসের মহাকরণ অভিযানের সময় পুলিশের গুলিতে নিহতদের স্মরণে 21শে জুলাই পালন করা হয়। চলতি বছরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে পালাবদল হয়েছে, বদলেছে রাজনৈতিক সমীকরণ বদলালেও রাজনৈতিক শক্তি প্রদর্শন অব্যাহত রয়েছে। তৃণমূলের ভাঙনের পর একদিকে যেমন মমতা ব্যানার্জির নেতৃত্বে 21শে জুলাইয়ের অনুষ্ঠান হয়েছে, তেমনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরও দিনটি পালন করেছে। একই সঙ্গে তৃণমূল ছেড়ে এনসিপিআইতে যোগ দেওয়া বিক্ষুব্ধ তৃণমূল নেতারাও দিল্লির রাজঘাটে 21শে জুলাই পালন করেছেন। কংগ্রেসের তরফেও কর্মসূচি পালন করা হয়। প্রতিবেদনের মাধ্যমে 4টি জায়গার ছবি আপনাদের সামনে রাখা হলো। বিড়লা তারামণ্ডল, মমতার 21শে জুলাই। প্রত্যেক বছর মতো এবছরও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাঁঝালো আক্রমণ করেছেন। বিজেপি কিন্তু তিনি আক্রমণ করেছেনই, পাশাপাশি বিদ্রোহী তৃণমূলকে সব থেকে বেশি আক্রমণ করেছেন। তোমার সহ্য করতে পারলেন না, এই যে চোর চোর বলে বেড়াচ্ছে না, আমরা বেঁচে গেছি, চোরগুলো বিজেপিতে চলে গেছে। মমতার পাশাপাশি অভিষেক বলেন, তৃণমূলকে ধমকে লাভ নেই। তৃণমূল কংগ্রেসকে চমকে ধমকে লাভ নেই। গান্ধী মূর্তির পাদদেশে ঋতব্রত শিবিরের 21শে জুলাই। 26-এর 21শে মঞ্চে মদন, ফিরহাদ, চন্দ্রিমা সহ ঋতব্রতর নব্য তৃণমূলে। 21শের মঞ্চ থেকে মমতাকে বেঁধে দিলেন ডেডলাইন। কি বলেছেন শুনুন। আপনাকে আমরা 1 মাস টাইম দিচ্ছি, আপনি অভিষেকের হাত ছেড়ে দিয়ে তৃণমূল কংগ্রেসের এই যে তৃণমূলের ছেলেরা আছে তাদের হাত ধরুন। আপনার পার্টিটা তৃণমূলের পার্টি, ওটা অভিষেকের পার্টি নয়। শুধু মদন মিত্র নন, অনুব্রত মণ্ডল কি বলেছেন শোনাবো। এই শহীদ পরিবারকে এই কারণেই প্রণাম জানাই। শহীদ পরিবার না থাকলে তৃণমূলের এত বাড়বাড়ন্ত হতো না। এর জন্য শহীদ পরিবার মেন। তাই বন্ধু, আমি একটা কথা বলি, তৃণমূল মচকায় তবু ভাঙবে না। শহীদ মিনার 21শে জুলাই কংগ্রেস। শহীদ মিনার চত্বরে কংগ্রেসের 21শে জুলাই পালন করা হয়। কংগ্রেসের শহীদ দিবস পালনে শহীদের পরিবারেরা উপস্থিত ছিলেন। পাশাপাশি বক্তব্য রাখেন অধীর রঞ্জন চৌধুরী থেকে প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকারও। দিল্লির রাজঘাট, এনসিপিআই 21শে জুলাই। 21শে জুলাই শহীদ দিবস উপলক্ষে দিল্লির রাজঘাটে শ্রদ্ধা নিবেদন ও প্রার্থনা সভার আয়োজন করে এনসিপিআই। এনসিপিআইয়ের কাকলি ঘোষ দস্তিদার, রচনা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকেই উপস্থিত ছিলেন। যার সংস্কৃতি তার কাছে আমরা এখানে প্রার্থনা করছি। আপনিই বললেন আমরা প্রার্থনা করব, সবাই ভালো থাকুক, ওনারাও ভালো থাকুক। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বাকযুদ্ধে সরগরম রাজ্য রাজনীতি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।